ভারত এটা কি স্কোয়াড দিল ভাই। তাদের মানে সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াড, যেন মনে হচ্ছে তারা অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাচ্ছে। তাদের এক মানে সমর্যোগ্য প্রতিপক্ষ যেটা, মানে এমন স্কোয়াড দেখে মনে হচ্ছে তারা অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর এখন প্রত্যেকটা দেশ বাংলাদেশকে নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছে। বাংলাদেশ যে ইতিহাস গড়েছে, বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে যে জয়টা ছিনিয়ে এসেছে, মানে এই ইতিহাস গড়া মানে আমরা এর আগে ইতিহাস কিন্তু গড়েছি স্বৈরশাসককে দেশ থেকে তাড়িয়ে, এবং বাংলাদেশ ক্রিকেট টিমও কিন্তু তার সাথে সাথে আরও একটি ইতিহাস গড়ে ফেলেছে। এবং পাকিস্তানে হারানোর পর আইসিসিও কিন্তু বাংলাদেশকে অনেক মানে সম্মান দিয়েছে। তাদের বাংলাদেশের কিন্তু মানে জয়টা কিন্তু তারা তাদের প্রোফাইল পিকেও কিন্তু দিয়েছে। মানে ভারত এটা দেখে একদম মানে শকড হয়ে গিয়েছে, এবং তারা এই প্রথম যেখানে বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে কিন্তু ভারত কিছুই মনে করতো না। বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি রোহিত শর্মা বলছে যে কে কর রে ইয়ার মারনে দেনা আবি তো আয়া হে। আর মানে এখন ভারত যে স্কোয়াড ঘোষণা করছে, মানে বাংলাদেশ আর ভারতের সমানে সমানে টক্কর হবে। আমরা কিন্তু জানি ভারত বাংলাদেশ কিন্তু সমানে সমানে টক্কর হয়, কিন্তু সেই হিসাবে কিন্তু ভারত তাদের স্কোয়াডটি ঘোষণা করেছে। এবং ভারতের স্কোয়াডের আমি মনে করি সর্বোচ্চ শক্তিশালী প্লেয়ার হলো জাসপ্রীত বুমরা। মানে তার যে বল, মানে তাকে এনেছে। এরপর আছে বিরাট কোহলি, তো ভাই আছেই, রোহিত শর্মা তো ক্যাপ্টেনই। মানে এই তাদেরকে নিয়ে কিন্তু মানে আশঙ্কা, বুমরাকে নিয়ে কিন্তু আমার খুব আশঙ্কা, কারণ বুমরার বল কিন্তু একদম ম্যাক্স লেভেলের। বুমরা কিন্তু আমার মতে বিশ্বের নাম্বার ওয়ান বলার। তো ভারত সফরে বাংলাদেশের অনেক হার্ড হতে চলেছে এবং অনেক উত্তেজনামূলক হতে চলেছে। তো সেই ম্যাচটার অপেক্ষায় আছি, যেন আরও একটি জয় ছিনিয়ে আনতে পারি। এবং ভারতকে যদি বাংলাদেশ হারিয়ে দেয় না, তাহলে কিন্তু বাংলাদেশ টেস্টের র্যাঙ্কিংয়ে কিন্তু অনেক উপরে চলে যাবে। টেস্ট র্যাঙ্কিংটা এরকম, যদি তুমি একটা টিমকে হারাও, শক্তিশালী টিমকে হারাও, তাহলে সেই টিমটা নিচে নেমে যাবে এবং তাদের মাইনাস হয়ে যাবে এবং আমাদের প্লাস হয়ে যাবে। তো সেই আশায় থাকলাম বাংলাদেশ যেন ভারতকে হারাতে পারে, ভারতের মুখে যেন জবাব দিতে পারে।